বন্ধুরা আমরা অনেকেই আছি একবারে চাল, ডাল বা যেকোনো ধরনের শস্যদানা বলো বা ছোলা বলো এই ধরনের জিনিসগুলো কিন্তু একবারে বেশ অনেকটা পরিমাণ কিনে রাখি। কিন্তু দীর্ঘদিনের জন্য যখন কিনে রাখবো তখন দেখা যায় যে এগুলোর মধ্যে না কেরি পোকা বা নানান রকম ছোট, ছোট পোকা হয়ে যায়। এগুলো কিনা একটা, একটা করে তো ছাড়িয়ে বাছা সম্ভব হয় না। অথচ একবারে যদি এগুলোকে আমরা জল দিয়ে ধুয়ে পোকাগুলো ছাড়াতে যাই সেক্ষেত্রে না দেখা যায় জিনিসগুলো নষ্ট হয়ে যায়। আর দীর্ঘদিন যদি এই পোকা সমেত এই খাবারগুলোকে আমরা রেখে দিই সেক্ষেত্রে না এগুলো একেবারে গুঁড়ো, গুঁড়ো হয়ে যায়, ডাস্ট হয়ে যায়। মানে চালের মধ্যে যদি পোকা ধরে সেক্ষেত্রে যদি ঠিকঠাক সময়ে এগুলোকে বেছে না বের করতে পারি বা এগুলোকে তাড়ানোর ব্যবস্থা না করি সেক্ষেত্রে না চালগুলো একেবারে পাউডারে পরিণত করবে। আবার অনেক, অনেক সময় না কেমন একটু ফাঙ্গাস মতো পড়ে যায়। তো কিভাবে এই ধরনের শস্যদানা, চাল, ডাল এগুলোকে আমরা স্টোর করব বা কিভাবে আমরা এগুলোকে বাড়িতে আনার পর ঠিকমতো রাখবো যাতে কিনা এগুলোর মধ্যে কোনো রকম না কোনো পোকা ধরে। তো তার জন্য বেশ কিছু পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করব যেগুলো কিনা ঘরে বসে বিনা খরচেই কিন্তু আমরা সেই সমস্ত জিনিসের ইউজ নিতে পারি। তো সেই সমস্ত জিনিসই কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করব। প্রত্যেকের ভিডিওটা উপকারে আসবে। আর সবার সাথে ভিডিওটা শেয়ার করে দেবে যাতে প্রত্যেকেরই উপকার হয়। ভিডিওটা দেখার ফলে তাদের ঘরের কোনো জিনিসই না নষ্ট হয়। তো ১ম এই এখানে আমি ডালের টিপস দেব। তো ডাল যখন আমরা এরকম প্যাকেট, প্যাকেট বা কেজি, কেজি ডাল আমরা কিনে আনি দেখা যায় যে মসুর ডাল বা মুগ ডাল, বিউলির ডাল বিশেষ করে খেয়াল করে দেখবে হলুদ যে ডালগুলো হয় মুগ ডাল, মটর ডাল, ছোলার ডাল, অড়হর ডাল এই ধরনের হলুদ ডালগুলো না খুব তাড়াতাড়ি পোকা ধরে যায়। ঠিকঠাক মতো স্টোর করে রাখার পরেও না এত ছোট, ছোট পোকা আসে যেগুলো কিনা পুরো ডালটাকে একেবারে গুঁড়ো, গুঁড়ো করে দেয়। তার জন্য ১ম এই আমাদের কি করতে হবে যখন আমরা প্যাকেটজাত এই ধরনের ডালগুলো ব্যবহার করব তখন প্যাকেট থেকে খুলে কৌটোর মধ্যে সংরক্ষণ করতে হবে। ভালো এয়ারটাইট কৌটো। আর প্যাকেটের মধ্যে যেটুকু অবশিষ্ট ডাল পড়ে থাকবে প্যাকেটটার মুখটা মানে খোলা দিকের অংশটা এমনভাবে মুড়িয়ে হাওয়া বের করে তারপর রাবার ব্যান্ড দিয়ে আটকে রাখবো যাতে কোনো রকম ভেতরে হাওয়া না থাকে। হাওয়া থাকলেই কিন্তু আস্তে, আস্তে পোকা ধরতে শুরু করবে। এবার আমি এয়ারটাইট কন্টেনারের মধ্যে সমস্ত ডালগুলোকে রেখে দিয়েছি। এবার রেখে দেওয়ার পর এই ডালগুলোকে কিভাবে আমরা সংরক্ষণ করব? তো প্রত্যেকটা ডালের কৌটোর মধ্যে একটুখানি করে হলুদ দিয়ে দেবো। মুসুর ডাল বলো, মুগ ডাল বলো, বিউলির ডাল বলো, এখানে আমি ৩ রকম ডাল নিয়েছি। একটুখানি কাঁচা হলুদ এইভাবে এর মধ্যে রেখে দেবো। রেখে দেওয়ার পর এর মধ্যে একটুখানি দিয়ে দেবো রসুনের মধ্যেখানের যে ডাঁট মতো শক্ত অংশটা রয়েছে সেই অংশটা। রসুনের এই শক্ত ডাঁটের যে একটা স্মেল, সেই স্মেল কিন্তু একেবারেই পোকা ধরতে দেবে না যেকোনো ধরনের এই ধরনের শস্য জাতীয় খাবারে। তো তোমরা অবশ্যই কিন্তু যদি আ রসুন ঘরে থেকে থাকে মধ্যের এই অংশটাকে কিন্তু তোমরা ডালের মধ্যে রেখে দেবে। এবার অনেকেই আছে যে রসুনটাকে এভয়েড করে। অনেকে আছে নিরামিষ আসে সেক্ষেত্রে কিন্তু কোন রকম রসুন তারা রান্নায় ব্যবহার করতে চায় না। সেক্ষেত্রে আরো একটা টিপস তোমাদের সাথে শেয়ার করব যে রসুনের যে মধ্যের অংশটা আছে সেই অংশটা যদি নাও থাকে সেক্ষেত্রে রসুনের খোসাও কিন্তু তোমরা এইভাবে ডালের মধ্যে স্টোর করে রাখবে একটুখানি দিয়ে। তাতে কি রসুনের যে একটা গন্ধ সেই গন্ধের জন্য কোন রকম পোকামাকড় ডালের মধ্যে আর হবে না। এবার যারা ধরো নিরামিষাশী যারা রসুনটাকে এভয়েড করতে চায় অনেকেই আছে রসুনের স্মেল ভালো লাগে না বা নিরামিষ খায় বলে রসুনটাকে পছন্দ করে না সেক্ষেত্রে তারা কি করবে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে একটুখানি মাঝ বরাবর একটুখানি ফাটিয়ে দেবো। ফাটিয়ে দিয়ে বোটা সমেত কিন্তু এইরকম ভাবে আমরা রসুনের বদলে ডালের মধ্যে এই শুকনো লঙ্কাটাকেও রাখতে পারবো। তবে অবশ্যই হলুদ কিন্তু দিতেই হবে। হলুদের যে গন্ধ সেই গন্ধের জন্যই কিন্তু কোনো রকম ডালের মধ্যে আর পোকা ধরবে না। দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি বোটাটাকে ছাড়াইনি। কেননা বোটাটা ছাড়িয়ে দিলে কিন্তু এই শুকনো লঙ্কাটার যে ঝাঁজ সেটা আস্তে, আস্তে চলে যাবে। কখনোই কিন্তু বোটা ছাড়াবে না, এরকম করবে না। বোটা সমেতই শুকনো লঙ্কাটাকে ভালো করে মুছে ডালের মধ্যে দিয়ে দেবে। তো এই গেল একটা পদ্ধতি ডাল সংরক্ষণের। আরো একরকম পদ্ধতি আছে। ডালটা বাজার থেকে কিনে আনার পরেই কি করতে হবে, যদি বেশি পরিমাণ ডাল হয় তবে এই টিপসটা কিন্তু তোমরা করতেই পারো। অনেকদিন পর্যন্ত ডাল ভালো থাকবে। তো এখানে আমি নিয়ে নিয়েছি মুগ ডাল। তো মুগ ডালটাকে কি করব একটুখানি গ্যাসের আঁচ আমি হালকা করে দিয়ে একটা ননস্টিকের হোক বা একটা পাত্রের মধ্যে হালকা করে একটুখানি টেলে নেব। তো ড্রাই রোস্ট যেটাকে বলে ঠিক সেটা হালকা আঁচে যদি একটুখানি আমরা ড্রাই রোস্ট করে তারপর ঠান্ডা হয়ে গেলে আমরা কৌটোর মধ্যে ভরে রাখতে পারি। সেক্ষেত্রে দেখা যাবে যে এই ধরনের হলুদ ডালগুলোতে না খুব সহজেই পোকা ধরবে না। বিশেষ করে মুগ ডালটা যদি আমরা এরকম ভাবে ভেজে রাখতে পারি বর্ষাকালে বলো বা শীতকালে একটু ফাঙ্গাস পড়ে যাওয়ার কিন্তু ব্যাপার থাকে। তো সেই জিনিসটা কিন্তু হবে না। তবে অবশ্যই গরম, গরম কিন্তু কন্টেনারে ভরা যাবে না। সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েই কিন্তু তবে কন্টেনারে ভরতে হবে।
এবার মুগ ডালটা যদি আমরা আগে থেকে একটুখানি এভাবে ড্রাই রোস্ট করে তারপর ঠান্ডা করে কন্টেনারের মধ্যে রাখি, সেক্ষেত্রে আরো একটা সুবিধা হবে। কি বলতো বন্ধুরা? এই ডালটা কিন্তু অনেক সময় হয় মুগ ডাল কাঁচা খাওয়া যায় না, ভেজেই খেতে হয়। সেক্ষেত্রে ড্রাই রোস্ট যদি করা থাকে সেক্ষেত্রে রান্নারও কিন্তু একটু সুবিধা হচ্ছে আগে থেকে ভেজে রাখলে। তো একই রকম পদ্ধতিতে কিন্তু এখানে আমি বিউলির ডালও দিয়ে দিলাম। বিউলির ডালও কিন্তু একটুখানি ড্রাই রোস্ট করেই খেতে হয়। সেক্ষেত্রে এই কাজগুলো যদি আগেই করে রাখা যায় ড্রাই রোস্টটা, সেক্ষেত্রে পোকা তো হবে না। সাথে কিন্তু আমরা যখন রান্না করব ঝটপট আমরা কৌটো থেকে পরিমাণ মতো ডাল বেড়ে নিয়ে তারপরে একটু ধুয়ে নিয়ে বসিয়ে দিতে পারবো রান্নার জন্য। আলাদা করে আর রোস্ট করতে হবে না। সেক্ষেত্রে অনেকটা টাইমও কিন্তু বাঁচবে। তবে আবারও বলছি, যদি আমরা ড্রাই রোস্ট করে কোনো ডাল সংরক্ষণ করতে যাই সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ ঠান্ডা হওয়া অবধি আমাদের অপেক্ষা করতে হবে। গরম থাকতে, থাকতে কৌটোর মধ্যে ভরে দিলে কিন্তু হিতে বিপরীত সমস্ত ডাল নষ্ট হয়ে যেতে থাকবে আস্তে, আস্তে। তো এই গেল ২ রকম পদ্ধতি। এবার ৩ রকম পদ্ধতি হচ্ছে, যদি দেখা যায় যে ডালের মধ্যে পোকা ধরে গেছে, সে অবস্থায় আমরা ডালটাকে তো ধুতে পারবো না। সম্পূর্ণ ধরো ৫ কেজি কি ২ কেজি ডাল একবারে আমরা এনেছি, সম্পূর্ণ ডালটার মধ্যে পোকা ধরে গেছে। সেক্ষেত্রে কি করব? এরকম বড় একটা ছড়ানো পাত্রের মধ্যে বা কুলো জাতীয় যে সমস্ত বেতের জিনিস থাকে সেই সমস্ত জিনিসের মধ্যে একটা কাপড় পেতে বা একটা কাগজ পেতে সম্পূর্ণ ডালটাকে এরকমভাবে ছড়িয়ে দিয়ে তারপর একটুখানি যদি দুপুরের দিকে যে কড়া রোদটা ওঠে সেই রোদে যদি একটু রেখে দিতে পারো, তাহলে সমস্ত পোকা কিন্তু ডাল থেকে বা চাল থেকে আপনে আপ বেরিয়ে যাবে। যার জন্য আলাদা করে কোনো কিছু আর দেওয়ার প্রয়োজন পড়বে না। তো এই গেল ৩ রকম পদ্ধতি যেভাবে কিনা আমরা ডাল সংরক্ষণ করতে পারি। এবার দেখাবো ছোলা। ছোলা বলো, তড়কা বলো বা ঘুগনির মটর বলো, এই ধরনের জিনিসগুলোতেও না ভীষণ পরিমাণে পোকা ধরে। বাজার থেকে কিনে আনার পর যদি এগুলোকে আমরা ট্রান্সপারেন্ট কাঁচের হোক বা প্লাস্টিকের জারে রাখতে পারি, সেক্ষেত্রেই কিন্তু এগুলো অনেকদিন পর্যন্ত ভালো থাকবে। অনেকেই আছে ট্রান্সপারেন্ট জারে রাখার পরেও ওপরের দিকে যে প্লাস্টিকের একটা লেবেল থাকে কোনো খাবারের অ্যাডভার্টাইজমেন্ট এর জন্য, সেটাকে কিন্তু সম্পূর্ণ আ ছিঁড়ে ফেলতে হবে। তবে চেষ্টা করবে যদি কাঁচের বোতল নেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো হবে এগুলো সংরক্ষণের জন্য। তারপর এখানে নিয়ে নিয়েছি অ্যালুমিনিয়াম ফয়েল পেপার। আমাদের অনেকের বাড়িতেই কিন্তু অ্যালুমিনিয়াম ফয়েল পেপার থাকে। ছোট্ট, ছোট্ট টুকরো করে কেটে এরকম বল বানিয়ে নেব ৮-১০ টা। প্রত্যেকটা কৌটোর জন্য কিন্তু ৮-১০ টা বল বানাতে হবে। এবার এই বলগুলোকে কি করব, এই ছোলা, মটর, তড়কা, ঘুগনির যে ডাল হয় সেই সমস্ত দানা শস্যের মধ্যে কন্টেনারের মধ্যে এইভাবে এই ফয়েল পেপারের বলগুলোকে না মিশিয়ে দেব। তাতে কি হবে, এর একটা না আলো পড়লে পরে এই কন্টেনারের গায়ে তখন এর একটা শাইনিং হবে। তো এই শাইনিং এর জন্য একটা রিফ্লেক্স সৃষ্টি হবে। আর এই রিফ্লেক্ট এর জন্য কিন্তু কোন রকম পোকা এই কন্টেনারের ভেতর থাকতে পারবে না। তো এভাবেও কিন্তু আমরা সংরক্ষণ করতে পারি। এবার আসি চালের কথায়। চাল এমনই একটা জিনিস যেটা কিনা আমাদের ঘরে, প্রত্যেকের ঘরে সারা বছর মজুদ থাকে। আমরা যদি একবারে ১০ কেজি চালও কিনে আনি না, তখন দেখা যায় অন্তত ৬-৭ কেজি খরচ হওয়ার পরপরই আবার কিনে নিয়ে এসে স্টোর করে রাখা হয়। এমন কোনো বাঙালি বাড়ি নেই যেখানে কিনা চাল কোনোদিনও বাড়ন্ত হয়। তো সেই কারণেই চাল যখনই আমরা এরকমভাবে বেশ অনেকটা করে এনে রাখবো, তখন দেখা যায় চালের মধ্যেও কিন্তু পোকা দেখা যায়। চালটাকে দেখে একেবারে ফ্রেশ মনে হলেও চালের মধ্যে যে পোকা আছে, আমি কিন্তু তোমাদের ভালো মতো চালগুলোকে হালকা, হালকা এভাবে টেলে নিয়ে দেখাচ্ছি যে চালের ভেতরে, ভেতরে এরকম বহু পোকা আছে। এবার চালগুলোকে কিভাবে আমরা সংরক্ষণ করব? শুধুমাত্র চাল না, একই প্রসেস এ কিন্তু আমরা ডালিয়াও সংরক্ষণ করতে পারি। অনেকেই আছি কমবেশি ডালিয়া খেয়ে থাকি। তো ডালিয়া হোক, চাল হোক, এই একই পদ্ধতিতে কিন্তু আমাদের সংরক্ষণ করতে হবে যাতে অনেকদিন পর্যন্ত ভালো থাকে। ১ম এই আমি বলব ডালিয়ার কথা। যদি ডালিয়া কন্টেনারে থাকে তাহলে আলাদা ব্যাপার। আর যদি ডালিয়া প্যাকেটে থাকে সেক্ষেত্রে কি করতে হবে? প্যাকেটটাকে যখন আমরা কাটবো, কাটার পর যখন আমরা ব্যবহার করব বা কৌটোর মধ্যে ঢালবো, এক্সট্রা যদি কিছু থেকে থাকে সেক্ষেত্রে প্যাকেটের মধ্যেই যদি আমাদের রাখতে হয়, যদি রাবার ব্যান্ড না থাকে, সেক্ষেত্রে প্যাকেটটাকে কিভাবে সিল করব? প্যাকেটটায় কি না এরকমভাবে একটুখানি আয়রন গরম করে কাটা অংশটার মধ্যে হালকা করে এভাবে প্রেস করে দিলেই কিন্তু দেখা যাবে যে এই পলিথিনটা মুখটা সিল হয়ে গেছে। যার জন্য আলাদা করে রাবার ব্যান্ডের দরকার পড়বে না। রাবার ব্যান্ড বা অন্য কোনো কিছু দিয়ে মুখটাকে টাইট করে আটকালেও দেখা যায় কোনো রকমভাবে হাওয়া ফাঁক-ফোকর দিয়ে হাওয়া ঢোকে। সেক্ষেত্রে যদি তোমরা এরকমভাবে আয়রন গরম করে একটুখানি মুখটাকে সিল করে দাও, সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ মুখটা একেবারে লক হয়ে যাবে। যার জন্য কোনো রকমভাবে আর এর মধ্যে হাওয়া পাস হবে না। হাওয়া পাস না হলে কিন্তু সম্পূর্ণ জিনিসটা অনেকদিন পর্যন্ত ভালো থাকবে। তো সিল হয়ে গেছিল, এবার কেটে তোমাদেরকে দেখালাম যে একেবারে কিন্তু সুন্দর মতো সিল হয়েছিল। এভাবে কিন্তু আমি আবারও সিল করে রাখবো। এবার এগুলোকে কিভাবে আমরা সংরক্ষণ করব? যদি কৌটো থাকে তো কৌটোর মধ্যেই কিন্তু কাজটা করতে পারো। আর যদি দেখা যায় পলিথিনের প্যাকেটের মধ্যেই করবে, সেক্ষেত্রে কি করবে? দেশলাইয়ের খালি বাক্স নিয়ে নেবে। আর দেশলাইয়ের বাক্সের সাইডে যে বারুদটা থাকে সেই বারুদের যে একটা স্মেল, সেই গন্ধ মানুষের কোনো অসুবিধা না করলেও পোকামাকড়রা কিন্তু একেবারেই সহ্য করতে পারে না।
তাই কি করব, এরকম দেশলাইয়ের খালি বাক্স যদি এই ডালিয়ার প্যাকেট বলো বা চালের কৌটো বলো এগুলোর মধ্যে আমরা দিয়ে রাখতে পারি, তাহলে কিন্তু আর কোন রকম পোকা চাল বা ডালিয়ার মধ্যে ধরবে না। এছাড়া কারি পাতাও কিন্তু দারুণভাবে কাজ দেবে। ফ্রেশ কারি পাতা বলো বা একটু শুকনো ড্রাই রোস্ট করা কারি পাতা বলো বা রোদে শুকিয়ে নেওয়া কারি পাতা বলো, যে কারি পাতাই হোক না কেন চালের মধ্যে যদি এভাবে দিয়ে রাখো, কারি পাতার গন্ধে কোন রকম ভাবে পোকা আর আসবে না। তো এইরকম ভাবে বেশ কিছু ছোট ছোট টিপস যদি আমরা ফলো করে তারপর চাল ডাল শস্য দানা এগুলোকে সংরক্ষণ করতে পারি, সেক্ষেত্রে অনেকদিন পর্যন্ত এগুলোকে আমরা কোনো রকম বাইরের কোনো কেমিক্যাল বা কোনো বাইরের কোনো কিছু ছাড়াই কিন্তু সুন্দর মতো ঘরোয়া পদ্ধতিতেই স্টোর করে রাখতে পারবো। যার জন্য এগুলো তো নষ্ট হবে না, সাথে পোকাও ধরবে না। আশা করছি আজকের সমস্ত টিপস তোমাদের কাজে দেবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। আর আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।